আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে সালাম, আদাব ও শুভেচ্ছা। আজ অনেক দিন পর আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজ দেখাবো আমাদের ছাতকের প্রাণকেন্দ্র চাঁদনীঘাটের পরিস্থিতি। এই বাজারে আজ থেকে প্রায় 15-20 বছর আগে এখানে হাট বসত, চাল বাজারের হাট, এবং ছাতকের শিকড় মাটির হাট। এই জায়গায় চাউল শিকড়মাটির হাট এবং প্লাস ডক্টর মন্তাকা সাহেবের চেম্বার এই এলাকায় ছিল, যা গোলাম মন্তাকা ডাক্তার সাহেবের এখানে, যা ছাতকের নদীর পাড়ে। মানে আমরা যখন ছোটোবেলা তখন দেখতাম এই চাঁদনীঘাটে মানে শত শত গুমটিওয়ালা নৌকা, ছোটো ছোটো নৌকা ডক্টর সাহেবের কাছে। তো সেই গোলাম মন্তাকা সাহেবের চেম্বার এবং ফার্মেসি এটা। আমি যে ভিডিওটি ধারণ করতেছি এটা হলো আজ খুব সকালবেলায় আমি হঠাৎ ভাবলাম যে এইদিকে যাব, গিয়ে দেখলাম খুব সুন্দর লাগতেছে আমার কাছে, তাই ছাতকের পরিস্থিতিটা আপনাদেরকে তুলে ধরলাম। খুব সুন্দর একটা দৃশ্য, তাই এই দৃশ্যটা আপনাদেরকে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটি আজকে আপনাদের সামনে ধরে তুললাম, তাই আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি দেখুন আপনারা। এটা হলো ছাতকের চাঁদনীঘাট। এটা অনেক আগে একদম নোংরা ছিল। এটা আমাদের ছাতকের প্রথম উপজেলা চেয়ারম্যান সুজন মিয়া চৌধুরী মহোদয়, তিনি এটা ঘাট করেছিলেন এলাকার মানুষ গোসল করার জন্য বা এদিকে মানুষ উঠা নামার জন্য, এবং চাল বাজার ছিল এখানে। সেই অবস্থায় উনি অনেক দিন পরে মারা যাওয়ার পরে ওনার সুযোগ্য বাতিজা বর্তমান মেয়র, আমাদের মাননীয় মেয়র কালাম চৌধুরী মহোদয়, উনি এই ঘাটটারে আবার সুন্দর করে চাঁদনীঘাটটা করেছেন। এবং এই সাইডগুলো ব্লক ছিল, ভেঙে গিয়েছিল। আমাদের যে পাটটা দেখাচ্ছি এটা পাথর দিয়ে সম্পূর্ণ, এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মতন করে গেছে। আর কিছুদিন আগেও আমাদের এই ছাতকের দেখুন পরিস্থিতিটা। খুব সকালবেলা এই ঘাটে কিনে নৌকা, এই নদীর মধ্যে কিনে নৌকা ছিল না, বলগেট ছিল না, সব বালু পাথর সব বন্ধ ছিল। তা আলহামদুলিল্লাহ আবারও মোটামুটি বালু পাথর এগুলি চালু হয়েছে। পাথর বলতে যে এলসির পাথর টুকিটাকি চলছে, আর যে বালু এদিকে বলগেটের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যায়। তাই সকালবেলা দেখুন আপনারা দেখালাম যে ভিডিওগুলি খুব সুন্দর। আর এটা হলো চাঁদনীঘাট। আর এই ঘাট দিয়ে হিন্দু সম্প্রদায়ের যাদের দুর্গাপূজা হয়, এই ঘাট দিয়েই দুর্গাপূজাকে বিসর্জন করা হয়। এই ঘাট দিয়ে আজ থেকে আমরা আরও 20-25 বছর আগে থেকে দেখে আসতেছি, এই ঘাট দিয়ে বিসর্জন করা হয়। আর এই ঘাটটা খুব সুন্দর হয়েছে। এখন আমাদের ছাতকের সবচেয়ে বাজারের মধ্যে সুন্দর ঘাট যেটাকে বলা হয়, সেই ঘাটটি হলো এটি চাঁদনীঘাট। দেখুন মার্বেল পাথর দিয়ে এবং টাইলস দিয়ে খুব সুন্দর করে এই ঘাটটা রাখা হয়েছে। তাই সকালবেলা আমার কাছে ভালো লাগলো, তাই আপনাদের জন্য শেয়ার করলাম। এগুলো যে দেখছেন এগুলোর মধ্যে লাইট সিটিং করা। যদি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটি একদম নতুন, খান মিডিয়া, একটু বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়া যাতে দিতে পারি। আর কাজের কামে অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, তাই আপনাদের কাছে একটি দৃষ্টি আকর্ষণ করে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার ভিডিওটি যেভাবে আপনাদেরকে আরও উপহার দিতে পারি, খান মিডিয়ার পক্ষ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আবারও দেখা হবে অন্য একটি ব্লগে। আজ এই পর্যন্তই। অন্য একটি ব্লগ দেব। লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।